আমি অধ্যায়ে আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আর্নিংস করার একটি অভাবনীয় মার্কেট প্লেস বা ওয়েবসাইট সম্পর্কে আলোকপাত করব। সেটি হচ্ছে 99designs.com। তো প্রথমে আমরা সাইটটির নামটা ভালো করে জেনে নিই, 99designs.com। তো যারা মোটামুটি ভালো ডিজাইনার তাদের জন্য এই সাইটটি আর্নিংসের জন্য একটা বেশ বিশাল অপরচুনিটি আমি বলবো। কারণ এই সাইটে কাজ পাওয়ার ধরন, কিভাবে কাজ পাওয়া যায় এবং কাজের যে সমস্ত স্টাইল রয়েছে, তো এই এই যে সিস্টেম রয়েছে, এই সমস্ত কারণে এটি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য একটি বড় মার্কেট প্লেস বলা যেতে পারে। তো প্রথমে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এখানে মূলত গ্রাফিক্স ডিজাইনাররা কীভাবে কাজ পান সেটি। তো এখানে এই সাইটের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কম্পিটিশনের মাধ্যমে গ্রাফিক্স কোনো ডিজাইনের জন্য বা কোনো কাজের জন্য এখানে একটা প্রতিযোগিতা বা কম্পিটিশনের আয়োজন করা হয়। তো সেই কম্পিটিশনে ক্লায়েন্ট একটা প্রজেক্ট জমা দিয়ে একটা কম্পিটিশনের আয়োজন করে এই সাইটের মাধ্যমে, এবং এই কম্পিটিশনের আয়োজন করার জন্য এই সাইটে ক্লায়েন্টকে $39 প্রদান করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সাররা যারা বা ডিজাইনাররা যারা এই সাইটে কাজ জমা দিবে বা কাজ করবে, তাদের কোনো কোনো পেমেন্ট করতে হয় না। তাদেরকে জাস্ট ফ্রি সাইন আপ করে বা রেজিস্ট্রেশন করে তারা কাজ জমা দিতে পারে। এবং এক একটি প্রজেক্টের জন্য বা এক একটি কাজের জন্য যে কম্পিটিশন হয় তা সাধারণত 5 দিন বা 7 দিন লাগে, এবং সেই উন্মুক্ত প্রতিযোগিতাতে ডিজাইনাররা যে সমস্ত ডিজাইন জমা দেয় তা সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই সেটা দেখতে পারে। কে কেমন ডিজাইন করলো, কার কোয়ালিটি কীরকম, সব কিছু দেখে একটা বেটার ডিজাইন করার মন মানসিকতা তৈরি হয় ডিজাইনারদের। এবং এর মধ্যে থেকে ক্লায়েন্ট একজনকে বিজয়ী নির্ধারণ করে এবং তাকে পেমেন্ট হিসাবে ডলার দেওয়া হয়, যেই ডলারের মূল্য আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন এই লোগো ফর নিউ, এই কাজটির জন্য $315, কোম্পানি লোগো এটির জন্য $295, এবং দেখুন ওয়েবসাইট একটা রিসার্চ ফোকাস $1000। তো মোটামুটি $100 থেকে শুরু করে এখানে $2000-3000-এরও কাজ রয়েছে। আর এখানে বেশিরভাগ যে কাজগুলো থাকে সেটি হচ্ছে মূলত লোগো ডিজাইন করা, বিভিন্ন কোম্পানি বা সাইটের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ডিজাইনের কাজই সবচেয়ে বেশি। এর পাশাপাশি ওয়েব ডিজাইন বা ব্যানার ডিজাইন, আইকন ডিজাইন ইত্যাদি কাজও থাকে, তবে লোগো ডিজাইনের কাজই সর্বাধিক। লোগো ডিজাইনিংয়ের উপর যদি আপনি স্কিলড হন বা লোগো ডিজাইন করতে পারেন, তাহলে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে খুব সহজেই এখান থেকে আর্নিংসের একটা সুযোগ পেতে পারেন। তো তো একটি কথা প্রথমেই হয়তো আপনারা ভাবতে পারেন যে কম্পিটিশন, প্রতিযোগিতা কথা শুনলেই অনেকে ভাবে যে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়া একটু ডিফিকাল্ট। এটি ঠিক, কিন্তু আমি এই বলবো যে এখানকার প্রতিযোগিতা একটু ভিন্ন। অর্থাৎ এখানে এক একটা প্রজেক্টের জন্য কম্পিটিশন করা হয় এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে প্রজেক্ট জমা হচ্ছে। আমরা যদি নিচে একটু লক্ষ্য করি, দেখুন এই মুহূর্তে 355 ওপেন কন্টেস্ট, 355টি প্রতিযোগিতা হচ্ছে এই মুহূর্তে 355টি প্রজেক্টে, এবং যার মূল্য হচ্ছে $1,26,136। তো বুঝতেই পারছেন যে এখানে প্রতিনিয়তই প্রচুর কাজ জমা হচ্ছে, এবং যেই কাজের জন্য মূলত ক্লায়েন্ট প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তো প্রথমেই আমি আপনাদেরকে এই ডিজাইনারদের প্রজেক্ট সম্পর্কে একটু ধারণা দিই। দেখুন আমি প্রথমে এই একটি প্রজেক্টে ঢুকছি, কোম্পানি লোগো, যার রেট হচ্ছে $295। আমি ক্লিক করছি। লক্ষ্য করুন আমরা এই প্রজেক্টের একটু ভিতরে ঢুকলাম। এই প্রজেক্টের শুরুতে রয়েছে রিড দ্য ব্রিফ, অর্থাৎ এই সেগমেন্টে ক্লিক করলে আমি মূলত ক্লায়েন্টের একটা সাধারণ ব্রিফিং সে দিয়েছে যে এই লোগোর জন্য কি করতে হবে, এবং সাবমিটে ডিজাইন, অর্থাৎ আপনি যদি আপনার লোগো সাবমিট করতে চান এখানে, তাহলে এটির মাধ্যমে করতে হবে। তবে তার আগে অবশ্যই আমাদেরকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। উপরে এটার সাধারণ বৈশিষ্ট্য হেলদি প্রিপেইড এন্ট্রিস। তো এখানে একটি বিষয় আপনাদেরকে আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যে ক্লায়েন্টরা যে সমস্ত প্রজেক্ট জমা দিয়ে থাকে, অর্থাৎ ফ্রিল্যান্সাররা যে কাজ করবে যে সমস্ত ডিজাইনের উপরে, এই কাজগুলো প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো প্রথম হচ্ছে যে
আমি একটু ব্যাকে ফিরে যাচ্ছি প্রথমে। আমি হোম পেজে রয়েছি। তো প্রথমে আমাদের আসলে জানা দরকার যে এই ক্লায়েন্টরা যে এই ওয়েবসাইটের মাধ্যমে যে প্রজেক্টগুলো জমা দিচ্ছে সেই প্রজেক্টগুলো কী কী ধরনের হতে পারে। তো আমি ফাইন্ড এ কন্টেস্ট নাও এই বাটনটিতে ক্লিক করছি। লক্ষ্য করুন আমি ফাইন্ড এ ডিজাইন কন্টেস্টে ঢোকার পরে বিভিন্ন ধরনের কন্টেস্ট টাইটেল দেখতে পাচ্ছি যে কী কী ধরনের কাজ এবং তার বৈশিষ্ট্য, কত দিনের জন্য, তার প্রাইস, এই সব কিছু দেখতে পাচ্ছি। তো তো প্রজেক্টগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই যে এখানে এই সাইটে মেইনলি কী কী ধরনের প্রজেক্ট হয়ে বা কম্পিটিশন হয়ে থাকে। প্রথম হচ্ছে যে প্রিপেইড প্রতিযোগিতা, অর্থাৎ এই প্রতিযোগিতা বা এই কন্টেস্টে ক্লায়েন্ট যে এই যে কন্টেস্টের আয়োজন করে তার আগেই এর যে অ্যামাউন্টটা রয়েছে অর্থাৎ যে বাজেটটা রয়েছে সেটা এই সাইটে জমা দিয়ে থাকে। তো জমা দিয়ে থাকে এবং এই কন্টেস্টের মাধ্যমে বিভিন্ন ডিজাইনাররা সাবমিট করে এবং ক্লায়েন্ট এক্ষেত্রে যার ডিজাইন চুজ করে বা বিজয়ী হয় তাকে এই প্রাইস হিসাবে এই অ্যামাউন্টটা তাকে। তো এই ধরনের কন্টেস্টে অবশ্য একটি লিমিটেশন রয়েছে, সেটি হচ্ছে এই যে কোনো ডিজাইনকে যদি ক্লায়েন্টের পছন্দ না হয় তো সেক্ষেত্রে সে কাউকে পুরস্কৃত না করে তার জমা দেওয়া পেমেন্টের টাকাটি সে তুলে নিতে পারে। সবচেয়ে ইফেক্টিভ কন্টেস্ট হচ্ছে মূলত গ্যারান্টেড কন্টেস্ট। মূলত এই কন্টেস্টে বাধ্যতামূলকভাবে ক্লায়েন্ট সাইটে যে অ্যামাউন্টটা জমা দেয় সেটা বাধ্যতামূলকভাবে সে একজনকে বিজয়ী নির্ধারণ করবেই। এখানে বিজয়ী নির্ধারণ কাউকে না করে উপায় নেই। এই কন্টেস্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা এবং গ্যারান্টেড কন্টেস্টের এই সুবিধা থাকার ফলে এখানে মূলত বেশিরভাগ ডিজাইনাররা তাদের ডিজাইন সাবমিট করে, যেহেতু এখানে একজনকে বিজয় নির্ধারণ করে থাকে। সো বেশিরভাগ ডিজাইনাররা এখানে পার্টিসিপেট করে এবং সেই হিসাবে ক্লায়েন্ট তার কাঙ্ক্ষিত ডিজাইনটিও পেয়ে থাকে, যেহেতু অনেকেই সেখানে ডিজাইন সাবমিট করে এই কারণে। এবং কোনটি গ্রান্টেড কন্টেস্ট সেটি এখানে অবশ্য বোঝার উপায় আছে। আমরা এই কন্টেস্টের নিচে দেখতে পাবো যে দেখুন এই সাইটটি গ্রান্টেড লেখা রয়েছে, এখানেও আরেকটি আর্জেন্ট লোগো, এটিও দেখুন গ্রান্টেড লেখা থাকবে। যেটিতে গ্রান্টেড লেখা থাকবে সেটি বুঝতে হবে যে এই প্রজেক্টটি নিশ্চিতভাবেই একজনকে বিজয় নির্ধারণ করা হবে। এখানে ক্লায়েন্ট তার টাকা উঠিয়ে নিতে পারবে না বা কম্পিটিশনকে বাতিল করতে পারবে না। এছাড়া আমরা ফিল্টারিং করেও আমরা ডান দিকে ফিল্টার দেখুন অনলি গ্রান্টেড এই চেকবক্সে টিক দিয়ে আমরা যদি ফিল্টারে ক্লিক করি, আমি একটু ফিল্টারে ক্লিক করছি, তাহলে ফিল্টারিং করে শুধুমাত্র গ্রান্টেড যেসব কন্টেস্ট রয়েছে সেগুলো আমাদের সামনে ডিসপ্লে করবে। লক্ষ্য করুন এখানে সবগুলো গ্রান্টেড কন্টেস্ট এবং গ্রান্টেড কন্টেস্টে আমরা কোনটি কত ডলারের সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে মূলত কন্টেস্ট হোল্ডারের নাম, কবে তৈরি হয়েছে, এইন্ডস কবে শেষ হবে, এটা 6 দিন। দেখুন লক্ষ্য করুন টোটাল 6 দিন এবং এন্ট্রিস 73 জন ডিজাইন সাবমিট করেছে, প্রাইস হচ্ছে এটি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ফাস্ট ট্র্যাক কম্পিটিশন বা ফাস্ট ট্র্যাক প্রতিযোগিতা যেটাকে বলা যায়, এটি মূলত অল্প সময়ের জন্য করা হয়ে থাকে। অনেক সময় আর্জেন্ট কারো লোগো প্রয়োজন হলে এই খুব শর্ট টাইমের ভিতরে এই ধরনের কন্টেস্ট দেওয়া হয়, 1 থেকে 3 দিন নর্মালি। অবশ্যই এই ধরনের প্রতিযোগিতায় বাজেটও বেশি থাকে। আরেকটা কন্টেস্ট রয়েছে এখানে এসব সাইটে, সেটা হচ্ছে প্রাইভেট কন্টেস্ট। প্রাইভেট কন্টেস্টে মূলত এখানে এর যে লোগোগুলো বা এর বেশ ইনফরমেশনগুলো লুকানো থাকে, এটি শুধুমাত্র লগ ইন করার পরই দেখা যায়। আমরা প্রাইভেট কন্টেস্টও লেখা থাকবে, বাম পাশে লেখা থাকবে প্রাইভেট কন্টেস্ট। তো আমরা জানলাম যে এই 99 ডিজাইন সাইটে বিভিন্ন ধরনের কন্টেস্ট রয়েছে।
তো আমরা এখন এই কন্টেস্টের একটু বিস্তারিত বিবরণ আপনাদেরকে দিব, অর্থাৎ প্রজেক্টগুলোর একটু ডিটেলসে ঢুকবো আমরা। লাইক এই প্রজেক্টটি গ্রিন বেবি সেন্ট্রাল লোগো, যেটির টাইম রয়েছে 6 দিন, 6 দিনের মধ্যে জমা দিতে হবে। আমরা এটির ভেতরে একটু ঢুকি। তো প্রথমেই লোগোর ডিজাইন আপনি যদি একজন ডিজাইনার হিসেবে ডিজাইন সাবমিট করতে চান, তাহলে প্রথমে আপনাকে এই ব্রিফ, রিড দ্য ব্রিফ, এইখানে ক্লিক করে জেনে নিতে হবে যে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কী কী। তো লক্ষ্য করুন এখানে need a logo that represent a green environment and growing healthy baby. Requirements have to need to have a icon and the words green baby central in the logo, অর্থাৎ লোগোর মধ্যে এই কথাটি লিখতে হবে। এবং পেমেন্ট মেথডস এখানে উল্লেখ করেছে পেপ্যাল, মানি বুকার্স, অল্টার পে, ওয়েস্টার্ন ইউনিয়ন। তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু মানি বুকার্স আর ওয়েস্টার্ন ইউনিয়নে দুটি মিডিয়া রয়েছে, এই দুটির মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে আসতে পারবো। এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি পেমেন্টের অধ্যায়ে। তো এটা দেখে এবার আমরা প্রজেক্টগুলো আগে দেখে নিব যে কে কেমন ডিজাইন করলো। এখানে আমি আগেই বলেছি যে এখানে উন্মুক্ত থাকে এই কন্টেস্টে বিভিন্ন ডিজাইনাররা তাদের যে সমস্ত ডিজাইন সাবমিট করে তা একজন আরেকজনটা দেখতে পারে, ফলে কার্ডটা ভালো হলো এবং ক্লায়েন্টের রেটিংও দিয়ে থাকে যে এই ডিজাইনটা তার পছন্দ হয়েছে। লক্ষ্য করুন এই যে ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ডিজাইনটি সে 5টি স্টার পেয়েছে, অর্থাৎ ক্লায়েন্ট সর্বোচ্চ রেটিং এখানে দিয়েছে। আমাদের এখানে যে সমস্ত ডিজাইনের মধ্যে ভালো রেটিং ক্লায়েন্ট দিয়ে থাকে সেগুলোতে আমরা বেশি স্টার চিহ্নিত দেখতে পাচ্ছি। এখানে দেখুন 2টি স্টার দিয়েছে। এরকমভাবে যেগুলোতে স্টার দেয়নি, অর্থাৎ সেগুলো একেবারেই পছন্দ হয়নি, তো এই সমস্ত রেটিংকৃত ডিজাইন দেখে আমরা অনেকটা আইডিয়া করে নিতে পারবো এবং সেটির সমগোত্রীয় ডিজাইন আমরা তৈরি করে সাবমিট করতে পারবো। এটি এক বিশেষ সুবিধা এনে দিয়েছে এই ওয়েবসাইটে। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সিং সাইটে যেমন কোনো যে ডিজাইনিংয়ের কাজ বা যে কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য যেহেতু ইংরেজিতে পুরো ব্রিফিংটি দেওয়া থাকে, সেটি বুঝতে অনেকেরই সমস্যা হয়ে যায়। সেসব দৃষ্টিকোণ থেকে এই সাইটের একটা বিশেষ সুবিধা হচ্ছে এই যে এখানে ইংরেজি কি বলতে চাচ্ছে ক্লায়েন্ট আসলে অত না বুঝলেও চলে, এখানে এই ডিজাইনগুলো দেখলেই আইডিয়া হয়ে যায় আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। আপনি জাস্ট এই ধরনের একটি ডিজাইন, ভালো একটি ডিজাইন করে সাবমিট করলেই হয়ে গেল। তো লক্ষ্য করুন এখানে এই গ্রিন বেবি সেন্টার লেখাটি চেয়েছে ক্লায়েন্ট, অথবা এই লেখাটি সহ একটা বেবির ছবিও দিয়েছে এই ধরনের ডিজাইন করে। দেখা গেলো যে আপনি এরকম, এবং এটি একটি গ্রান্টেড প্রজেক্ট, এবং এখানে মোর ডিটেলসে যদি আমি ক্লিক করি এই লিঙ্কটিতে, তাহলে আমি এই প্রজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবো। ক্রিয়েট কবে হয়েছে, শেষ হবে কবে, 6 দিন। এবং এখানে বলেছে যে দি কন্টেস্ট হোল্ডার হ্যাজ অ্যাওয়ার্ড 6 পাস্ট কন্টেস্ট, দি কন্টেস্ট হোল্ডার হিস্টোরি সাকসেসফুল কন্টেস্ট, দি কন্টেস্ট হোল্ডার গ্যারান্টেড সিলেকশন অফ এ উইনার, অর্থাৎ এটি গ্রান্টেড কন্টেস্ট, মানে অবশ্যই একজনকে বিজয়ী করা হবে। তো অতএব সামগ্রিকভাবে বলা যায় যে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য একটি অসাধারণ মার্কেট প্লেস এই 1999designs.com। এখানে ডিজাইনগুলো উন্মুক্ত থাকায় এই সমস্ত ডিজাইন থেকে ডিজাইনার আইডিয়াও নিতে পারে। আপনি লক্ষ্য করুন এখানে মূলত অনেকেই এখানে সাবমিট করেছে ডিজাইনগুলো। এই ডিজাইনগুলো দেখে ঠিক এরকম ডিজাইন সহজেই করে আপনি সাবমিট করতে পারেন এবং আইডিয়াও নেওয়া সহজ হয়। তো এবং সবশেষে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনে আমাদের বাংলাদেশে অনেকেই চিন্তা করে যে গ্রাফিক্স ডিজাইন যে একটি ক্রিয়েটিভিটির ব্যাপার, যার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সেই ডিজাইনিংয়ের কাজ করতে পারে। আসলে এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো মূলত বারবার বেশি বেশি প্র্যাকটিস করার ফলে ক্রিয়েটিভিটি তৈরি হয়। ক্রিয়েটিভিটি আপনা আপনি আসে না, কম বেশি ক্রিয়েটিভিটি সবার মধ্যেই আছে। তো যে যত বেশি প্র্যাকটিস করবে, কাজ করবে, তার মধ্যে ক্রিয়েটিভিটি তত বেশি বাড়বে। তো গ্রাফিক্সের ফটোশপ এবং ইলাস্ট্রেটর আমাদের যে টিউটোরিয়ালটি আছে সেখানে আমরা লোগো ডিজাইনের উপরে অনেক প্রজেক্ট দেখিয়েছি, আপনারা সেখান থেকেও
অনেক হেল্প পাবেন এই সমস্ত ডিজাইন করার ক্ষেত্রে। আমরা নেক্সট অধ্যায়ে কীভাবে এই সাইটে সাইন আপ করতে হয় বা লোগো ডিজাইন করে সাবমিট করতে হয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।